বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। এবার আপনাকে আমি ফিরে পাবো, আপনাকে ফিরে পাবো আমি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা। বাবা, বাবা এই নিন। মা, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মহাদেব। হে ভোলানাথ, সনকা তোমায় আজ চোখ মেলতেই হবে। সনকা, চোখ মেলো সনকা, চোখ মেলো সনকা। বাবা, বাবা মায়ের কি হলো বাবা? আমি একটা শেষ প্রচেষ্টা করবই রাঙা বৌমা। কোনো না কোনো গায়ে বৈদ্য মশাইকে আমি নিশ্চয়ই পাবো। আমি তাকে ধরে নিয়ে আসবই। মা, পদ্মাবতী, তুমি এই মুহূর্তে মায়ামুকুরের সম্মুখে দাঁড়িয়ে আছো। ওদিকে কত বড় চমৎকার ঘটে গিয়েছে, তার তুমি কিছুই জানো না পদ্মা। দিদি, তার আগে তুমি এসে দেখো মনসাকে যারা কুপিত করে তাদের কি দুর্দশা হয়। দেখো কি হয়েছে, কি হয়েছে পদ্মা? আমরা কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু হতে দেব না। সর্বনাশ! দিদি, কোথায় গেল চাঁদের আস্ফালন? সে তো গর্বের সঙ্গে বলেছিল সনকার প্রাণ গেলেও সে এতটুকু বিচলিত হবে না। আমি যদি তোমার স্ত্রীর দেহ থেকে বিষ নিষ্কাশন না করি তাহলে সেও ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হবে। তুমি কি চাও? কি চাও তুমি? তোমার স্ত্রীও প্রাণ ত্যাগ করুক? ভয় দেখাচ্ছ চ্যাংমুড়ি কানি, ভয়? তাও কাকে? ভোলা মহেশ্বরের এই সেবককে, যে নিজের হাতে নিজের 7 সন্তানকে করার মান্দা সে বাসিয়েছে। করুণা হচ্ছে, করুণা তোমার প্রতি করুণা হচ্ছে আমার। পুত্র শোকের চেয়ে পত্নী বিয়োগের শোক প্রবল। পারবে না, পারবে না তুমি পাতালবাসিনী। তোমার ছলনা দিয়ে আমাকে তুমি পরাস্ত করতে পারবে না। কই বিচলিত না হয়ে পারল সে? পদ্মাবতী, এ তুমি কি করলে পদ্মা? এত বড় সর্বনাশ তুমি কি করে ঘটাতে পারলে? কি বলতে চাইছো তুমি? চাঁদ যে অপমান করেছে আমার, তা আমি সম্পূর্ণ বিস্মৃত হব? সর্বনাশ, সর্বনাশ হচ্ছে পদ্মা। সনকার প্রাণবায়ু যে কোনো মুহূর্তে নির্গত হয়ে যেতে পারে। এবার তবে আমি চলি। স্বামীর অস্থি সন্ধান করতে এসেছিল, তোমরা তা পাইয়ে দিলে। তোমাদের কথা জীবনে ভুলবো না আমি। তোমাদের জন্য প্রার্থনা করব যাতে তোমাদের জীবনে আর কোনো দুঃখ না থাকে।
কষ্ট কোথায়? তোমার নাম নিয়ে আমাদের সব দুঃখ কষ্ট ঘুষে গেছে মা। মা, শুধু মনে একখানা সাথ বাকি আছে মা। বল না, বল বল মায়েরে বল। মা মা সব স্বাদ মেটাবে। মা, শুধু এই মনে একটা সাথ ছিল মা, এই তোমার সজ্ঞারোহণ দেখব। আমার মনের কথাটা একেবারে খুলে বলে দিয়েছে রতন। মা, মায়েরা সকলে মিলে তো তোমার সহায়তা করেছে মা। এদের স্বাদ পূরণ করবে না? মা, মা যদি অনুমতি দাও, আমরা আমরা সকলে সতী মায়ের সজ্ঞে যাওয়া দেখে চোখ সার্থক করতুম মা। তা কেমন করে হবে বাবা? শখের পথ তো সকলকে চেনানো যায় না। ও মা, মা গো, তোমারে বিদায় দেওয়ার জন্য আমরা তোমার সঙ্গে যাবো মা। তুমি যেখানে আদেশ করবে সেখান থেকে আবার ফিরে আসবো। তুমি তুমি আপত্তি করো নি মা, আপত্তি করো নি। মা, কি করি? এখনো এখনো তো ফিরল নে। রাঙা, তুমি বহু কষ্টে একজন বদ্যি পাওয়া গেছে। হ্যাঁ, তিনি আসছেন। হ্যাঁ রে, তিনি ওই বিন গায়ে থেকে ফিরছিলেন। আমি অনেক কষ্টে তেনাকে রাজি করিয়েছি। জানিস রাঙা, তিনি কইলেন বিষক্রিয়ায় যদি অচেতন হয়ে যায় তাহলে এই জড়িবুটি যদি নাকের সামনে ধরা যায় তাহলে নাকি পেরান যায়নি।